আমি এই মুহূর্তে আমিরে তাহরিকে খাতম নবুয়ত বাংলাদেশ আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুরের পক্ষ থেকে ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আহমদ রেজা খা ফাজলে বেরেলির আকীদায় শিরক এবং কুফর রয়েছে, এটাও আপনাদেরকে খণ্ডন করতে হবে। কখন, কোথায়, ঢাকার কোন উপযুক্ত স্থানে বসবেন আমাদেরকে জানাবেন, আমরা সর্বসময়ে প্রস্তুত আছি, তারিখটি আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় দেশবাসী, দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী, খাট পূজারী, চেয়ার পূজারী, যাদেরকে আমরা ভণ্ড বেদাতি বলে চিনি, তাদের পক্ষ থেকে ইমামে তারিকাত সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহ ও ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হাদি বাঙ্গাল কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে তারা মিথ্যে তোহমত এবং মিথ্যে অভিযোগে অভিযুক্ত করেই চলছে। প্রিয় সুধী, আমরা জানি যারা কবরকে সিজদা করে, যারা মাজারকে পূজা করে, তাদের মূলত ইমানই নেই। তারা যে ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে তারিকাত সম্পর্কে যে জাল ও জালিয়াতি করছে, এটাই তাদের মূলত অভ্যাস। প্রিয় সুধী, তাদের কথার কোনো ভিত্তি নেই, তাদের কথার কোনো গ্রহণযোগ্যতাই নেই। প্রিয় সুধী, ইমামে তারিকাত সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাই এবং ইসমাইল শহীদ সম্পর্কে এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা যে মিথ্যে তোহমত অভিযোগ দিয়ে থাকে, তা মূলত রদ্দুল ইশরাক কিতাবের বরাত থেকেই দিয়ে থাকে। ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহ সালার ইমামে তারিকাত সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহের ইংরেজ খেদাও আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে এই ইংরেজরা ইমামে তারিকাত সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাই এবং ইসমাইল শহীদের কিতাব সিরাত মুস্তাকিম, তাকওয়িয়াতুল ঈমান এবং রদ্দুল ইশরাকে এমন কিছু কথা ঢুকিয়ে দিয়েছে যে কথাগুলো মূলতই এই কিতাবগুলোতে ছিল না এবং এই কিতাবগুলোতে নেই। মূল কিতাবগুলো যদি তারা দেখে, এই কিতাবগুলোতে মিথ্যে তোহমত, মিথ্যে ভ্রান্ত আকীদা কখনোই তারা খুঁজে পাবে না। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা ইমামে তারিকাত সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ সম্পর্কে যে মিথ্যে তোহমত, মিথ্যে অভিযোগ দিচ্ছে, তা বাংলা অনুদিত এবং উর্দু অনুদিত কিতাব থেকে। মূল বিষয়টি হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহের লিখিত সিরাত মুস্তাকিম, তাকওয়িয়াতুল ঈমান, রদ্দুল ইশরাক, এই তিনটি কিতাব ছিল ফার্সি ভাষাতে। এখন বর্তমানে তারা উর্দুতে অনুদিত, বাংলায় অনুদিত যে কিতাবগুলো সামনে রেখে তারা সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা তোহমত দিচ্ছে। যেখানে ফার্সি ভাষা কিতাবগুলোই বিকৃত করে ফেলেছে, সেখানে বাংলায় অনুদিত কিতাব থেকে একজন সৈয়দ, একজন ইমামের তারিকাতের উপরে মিথ্যে অভিযোগ কখনোই গ্রহণযোগ্যতার প্রামাণ্যতা রাখে না। এবার আসুন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হাদি বাঙ্গাল, যার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে, যা ডব্লিউ হান্টার ইন্ডিয়ান মুসলিম বইতে নকল করেছেন, এবং সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন হাদি বাঙ্গাল কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে 1 কোটি লোক মুসলমান হয়েছে, যাকে আমরা সকলে হাদি বাঙ্গাল হিসাবে চিনি। এই হাদি বাঙ্গাল ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত কিতাব জখিরা কেরামতকে নিয়েও এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা, এই রেজা খা বেরেলির অনুসারীরা হাদি বাঙ্গাল কারামত আলী জনপুরির উপরেও মিথ্যে তোহমত, মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে থাকে। প্রিয় সুধী, জখিরাই কেরামতের মধ্যে যেই বিষয়টি আলোকপাত করা হয়েছে, যেই বিষয়টিকে নিয়ে তারা মিথ্যে তোহমত দিয়ে থাকে, এই বিষয়টি সম্পর্কে তাদেরই গুরু আহমদ রেজা খা বেরেলি তার ফতোয়ায়ে রেজবিয়ার 12তম খণ্ডের 221 পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন। মিফতাহুল জান্নাহ এবং কারামতের জনপুরি রহমতুল্লাহের কিছু কিতাবকে উল্লেখ করে তিনি লিখেছেন
যে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহের এই কিতাবগুলোকে ওয়াহাবিরা বিকৃত করে দিয়েছে। ওয়াহাবিরা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা ওয়াহাবিরা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহের কিতাবে তারা তাহরিফ করেছে, বিকৃত করে দিয়েছে। যেখানে তাদের গুরু আহমদ রেজা খাঁ বেরেলি তার কিতাবের মাধ্যমে জাকিরাই কেরামতকে কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহিকে পরিশুদ্ধ করে দিয়েছেন, সেখানে বাংলায় অনুদিত কিতাব থেকে দলিল দিয়ে ভণ্ড মাজার পূজারীরা কখনোই কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহিকে কখনোই তারা প্রশ্নবিদ্ধ করতে পারেনি, কখনোই পারবে না। প্রিয় সুধী, মজার বিষয় হচ্ছে কুমিল্লার মুজাফফরগঞ্জে ইমামে তরিকাত সৈয়দ আহমদ বেরড়ি রহমতুল্লাহ আলাইহ এবং ইমামে আহলে সুন্নাত হাদি বাঙ্গাল কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা যে মিথ্যে অভিযোগ দিয়ে থাকে, এই মিথ্যে অভিযোগ খণ্ডনে এই ভণ্ড মাজার পূজারীদের সাথে কুমিল্লার মুজাফফরগঞ্জে 1955 সালে একটি বাহাস সংগঠিত হয়েছিল। ইমামে তরিকাত ইমামে আহলে সুন্নাতের পক্ষে ছিলেন হাদি বাঙ্গাল কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহের প্রপৌত্র সাইয়্যিদুনা মুর্শিদুনা সিদ্দিক আহমদ আব্বাসি ওয়া সিদ্দিকি জনপুরি রহমতুল্লাহ আলাইহি, এবং ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীদের পক্ষে ছিলেন আবেদ শাহ। সেই বাহাসে আবেদ শাহ সৈয়দ আহমদ বেরড়ি রহমতুল্লাহ আলাইহি এবং হাদি বাঙ্গাল কারামতের জনপুরি রহমতুল্লাহের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়, একটি অভিযোগকেও এই আবেদ শাহ, ভণ্ড আবেদ শাহ প্রমাণ করতে পারে নাই, সেই বাহাসে পরাজিত হয়েছিল। সেই রেজা খানিদের পরাজয়ের কথা কুমিল্লার সাব ডিভিশন অফিসার তিনি নিজে প্রচার করেছেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সেই রেজা খানিদের পরাজিত বাহাসের কপি আজও পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, সাইয়্যিদুনা মুর্শিদুনা সিদ্দিক আহমদ আব্বাসি জনপুরি রহমতুল্লাহ আলাইহি যে ইজহারে হক কিতাব লিখেছেন, সেই ইজহারে হক কিতাবের আজও পর্যন্ত কোনো জবাব এই ভণ্ড রেজাখানিরা, এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীরা আজও পর্যন্ত দিতে পারে নাই। প্রিয় সুধী, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে আহমদ রেজা খাঁ বেরড়ি অনুসারী, আহমদ রেজা খাঁ বেরড়ির মুখপত্র ভণ্ড মাজার পূজারীদের পক্ষে যে কথা বলছে, তার নাম আমরা দেখতে পাচ্ছি ডক্টর এরশাদ বুখারী। মজার বিষয় হচ্ছে তার ওস্তাদ সৈয়দ জামাল সাকার আল হুসাইনি তাকে নাম দিয়েছে এরশাদ বুহারি। এই এরশাদ বুহারি সাহেবকে বলবো, আপনি আপনার ইমামকে বড় করার জন্যে যে 1400 কিতাব দাঁড় করিয়ে দিয়েছেন, আমরাও একজনের নাম বলছি। হাদি বাঙ্গাল কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহের মেজ ছেলে হাফেজ আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা আব্দুল হাই লাখনাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি 2200 কিতাব লিখেছেন। এবার ডক্টর সাহেব কি বলবেন? এখন আপনার কথায় কে ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার দাবিদার? আব্দুল হাই লাখনাবী রহমতুল্লাহ আলাইহির 2200 কিতাব সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আপনার কথিত ইমাম আহমদ রেজা খাঁ বেরড়ির কিতাব আমরা আজও পর্যন্ত খুঁজে পাই নাই। আপনার গলাবাজি এবং আপনার চাপাবাজি কিছুটা লিমিটেশন হওয়া দরকার ছিল। প্রিয় দেশবাসী, আমার সর্বশেষ কথাটি হচ্ছে, আমি এই মুহূর্তে আমিরে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুরের পক্ষ থেকে ভণ্ড মাজার পূজারী, কবর পূজারীদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা কখন কোথায় ঢাকার উপযুক্ত স্থানে বসবেন, আমরা আমাদের শিরতাজ ইমামে তরিকাত সৈয়দ আহমদ শহীদ বেরড়ি রহমতুল্লাহ আলাইহের উপরে যেই আপনাদের পক্ষ থেকে যেই মিথ্যে তুহমত, মিথ্যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে, আমরা আমাদের শিরতাজের উপরে মিথ্যে তুহমতের অভিযোগগুলো খণ্ডন করব। পাশাপাশি আমাদের পক্ষ থেকে আহমদ রেজা খাঁ ফাজলে বেরড়ির আকীদায় শিরক এবং কুফর রয়েছে, এটাও আপনাদেরকে খণ্ডন করতে হবে। কখন কোথায় ঢাকার কোন উপযুক্ত স্থানে বসবেন আমাদেরকে জানাবেন, আমরা সর্বসময়ে প্রস্তুত আছি, তারিখটি আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।